আল্লাহ তাআলার ফজল আর করমের কারণেই বান্দা নেক আমল করার সুযোগ পায়। এটা খুব জরুরি বিষয় যে নেক আমলের যে কোনো কাজ, নামাজ, রোজা, বন্দিগি, জিকির, তাসবিহ, কোরআনুল কারীমের তিলাওয়াত, ওয়াজ, নসিহত, দান, সাদাকা, দ্বীনই ভালো যে কোনো কাজ, এটা আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে দান করে। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। পরিষ্কার এই হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক যাকে ভালো করতে চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ নিজে যার কল্যাণ করতে চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। দেখেন, এটা আসলে বিষয় ইবাদত আমলের তৌফিক, এটা বিশেষত্ব একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশালিটি। ভাত, মাছ, তরি, তরকারি, দালান, বিল্ডিং, জায়গা, জমি, ঘর দুয়ার, ক্ষমতা, নেতৃত্ব, প্রভাব, প্রতিপত্তি, এগুলো একটা জেনারেল বিষয়, সাধারণ বিষয়। আহামরি কোনো আলাদা কিছু না। এটা আল্লাহ তাআলা মুসলমান, অমুসলমান, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সবাইকে দেয়। খাদ্য, খাবার, আহার, অন্ন, রিজিক, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত, দিন, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, এসব কিছু সাধারণ নিয়ম। এগুলো রব্বুল আলামিন সকলকে দিচ্ছেন। ফরমাবরদারকেও দেয়, নাফরমানকেও দেয়, মানুষকেও দেয়, হাইওয়ানকেও দেয়। এটা ইবাদতের তৌফিক, সেজদা করার তৌফিক, আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক, আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক। এটা বিশ্বাস করে আল্লাহ যাকে পছন্দ করে শুধু তাকে দান করে। সুবহানাল্লাহ। শুধু তাকেই দান করে, যাকে আল্লাহ পছন্দ করে, যাকে আল্লাহ বাছাই করে। আমার একজন উস্তাদ ছিলেন নোয়াখালী লক্ষ্মীপুর রুমচর মাদ্রাসার উস্তাদ, হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এরশাদ হুজুর বলতাম আমরা, ওনার নাম ছিল এরশাদ। খুব আল্লাহওয়ালা বুজুর্গ উস্তাদ ছিলেন। জোহরের নামাজ পড়ছে মসজিদে, মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছে, এই অবস্থায় ঝুলে পড়ছে, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করছে। এতটা ভালো মানুষ ছিলেন। তো এই হুজুর ক্লাসে আমাদেরকে সবকে বলতেন যে, বাবা শোনো, আল্লাহ যাকে পছন্দ করে তাকে ক্ষেতের কিনারা থেকে টাইম না মাদ্রাসায় আনে। আল্লাহ যারে পছন্দ করে না, তারে আল্লাহ মাদ্রাসার বারিন্দার থেকে দূরে আনে। তা তুই এদিকে যা, তোরে বুঝ ধরে না। মালিক যাকে পছন্দ করে দূর থেকে টেনে আন, মালিক যাকে পছন্দ করে না তাকে কাছের থেকে দূরে সরায়। ও গ্রামের মহল্লার ভিতর থেকে বুড়া মানুষ লাঠি ভর করে মসজিদের জামাতে আসে। মসজিদের সামনের চা দোকানদার 20 বছর ধরে দোকানদারি করে, তার দোকান থেকেও চা খাইয়া বহু লোক নামাজের জামাতে যান। কিন্তু এই কপাল পোড়া নামাজের তৌফিক হয় না। তার চোখের সামনে মানুষ নামাজ পড়েছে, আছে না এমন? কাছের থেকেও বঞ্চিত, দূর থেকেও আল্লাহ তাআলা ভাগ্যবান বানায় নিছে। আচ্ছা, এটা আরো সহজে বুঝবেন উদাহরণ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 7 দিন পরে আরব দেশের তৎকালীন নিয়ম ছিল মক্কা নগরী, এই মক্কা নগরীর বাচ্চারা তাদেরকে দূরবর্তী গ্রাম অঞ্চলে, নিভৃত এলাকায় ওইখানকার মহিলারা আইসা নিয়ে যেত আর দুধ খাওয়াইত। বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করছেন,
তো আম্মা জান আমেনা ওনার কোলে 7 দিন পর্যন্ত, 7ম দিন পরে এই তায়েফ থেকে মহিলারা আসছে দলে দলে বাচ্চা নেওয়ার জন্য। দুধের বাচ্চা নিবে, দুধ খাওয়াইতে নিয়ে যাবে। ওই অঞ্চলের এটা কি ছিল, সিস্টেম ছিল। তো বহু মহিলা, এই কথাটা বুঝাইতে চাইতেছি আর কি, অনেক মহিলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দুয়ারে আসছে। আসলে আমেনাকে জিজ্ঞাসা করছে, বাচ্চা আছে? হযরতে আমেনা বলেন, হ্যাঁ আছে। তো বলছে যে বাবা আছে নি বাচ্চা? বলছে না, এতিম, বাবা নাই, বাবা জন্মের আগে ইন্তেকাল করছে। তো সব মহিলা ফিরে চলে যায়, কেউ বাচ্চা নেয় না, কারণ বাবা নাই, ঠিক মতো টাকা পয়সা, ঠিক মতো খরচপাতি এগুলো পাবে না, এতিম বাচ্চা কে দিবে? এই জন্য মহিলারা ফিরে যায়। তো আমরা তাফসীরে পড়ছি এই কথাটা, যে মহিলা আসে নবীর দুয়ারে বাচ্চা নিতে, আর আল্লাহ তাআলা ফিরে দেয়, দাঁড়ায় দেয়, যা তোরা বাইরে। আর হালিমা ঘুরে অন্য দুয়ারে। হালিমা তখন বাচ্চা খুঁজতেছে অন্য ঘরে, কেউ তারে বাচ্চা দেয় না। বুঝে নিবি বাচ্চা, হালিমারে ওইদিকে কেউ কি দেয় না, বাচ্চা দেয় না, আর এদিকে কেউ মুহাম্মদকে নেয় না। কি বিষয়টা? মালিক বলে, রব্বুল আলামিন বলে যে আরে যেই চাইবে সেই আমার বন্ধুকে কোলে নিতে পারবে না, আমার দোস্তকে দুধ খাওয়াইতে পারবে না, আমি যাকে চাই তাকে আমি নিয়ে আসবো। এই জন্য সব মহিলা আসে, আল্লাহ তারায় দেয়। আর হালিমা অন্যখানে, রব্বুল আলামিন সেখান থেকে টেনে রাসূল পাকের দুয়ারে নিয়ে আসছে। এইটাই বলতে, মালিক যাকে পছন্দ করে তাকে অন্যের দুয়ার থেকে টেনে নিয়ে আসে, মালিক যাকে পছন্দ করে না তাকে দুয়ার থেকে তাড়ায়। এই যে মহিলাদেরকে কি করে দিল, তাড়ায় দিল। আর হালিমাকে কি করলো, টেনে। কিছুক্ষণ পরে যখন হালিমা আসছে, হযরতে আমেনাকে জিজ্ঞাসা করছে, আমেনা মা বাচ্চা আছে? বলছে আছে, বাচ্চার বাবা নাকি, এতিম সন্তান আছে। তারিখের কিতাবেও আমরা পড়ছি, খুতবাতেও পড়ছি। হালিমা বলছে, মা বাচ্চাটা কি আমি একবার দেখবো, একটু কোলে নিতে পারি, দেখবো কিনা? হালিমা তখন, আমেনা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শিশু মুহাম্মদকে হালিমার কোলে দিছে। হালিমা তখন বলল তাকিয়ে, মা রাআইতু শাইআন আহসানা মিন হাযা। আমেনা, আমি আমার এই 45 বছরের জীবনে এমন সুন্দর কাউকে কোনোদিন দেখিনি। এটা কি দেখাইলাম আমেনা, কি বাচ্চা দিলাম এমন সুন্দর। হযরতে আমেনা তখন বলছিল, হালিমা এর দাদা বেঁচে আছে, এর দাদা আব্দুল মুত্তালিব, সে তোমার চাইতো সিনিয়র, তোমার চাইতো মুরব্বী। এর দাদাও তারে কোলে নিয়ে বলছিল, আমেনা মা রাআইতু শাইআন আহসানা মিন হাযা। আমেনা, এমন সুন্দর আমার এই নাতি, এর মতো আমি আমার জীবনে কোনোদিন কিছুই দেখি নাই। সুবহানাল্লাহ, কিছুই দেখি। হযরতে হাসান ইবনে সাবিত, রাসূল পাকের এক সাহাবী, উনি ঈমান আনার পরে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলছিল, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হে মুহাম্মদ নবী আমার, আপনার মতো সুন্দর কোনো কিছু আমার এই 2 নয়ন আর কিছু দেখেনি। হযরতে আনাসের মা উম্মে সুলাইম, উনি পূর্ণিমার চাঁদের সামনে আল্লাহর নবীকে দেখে বলছিল, উপরে আর নিচে দুনো দিকে তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আকাশের ওই পূর্ণিমার চাঁদও দেখলাম, আপনার পবিত্র চেহারাও দেখলো। ফাইদা আনতা আহসানু ইনদি মিনাল কামার। আল্লাহর কসম নবী, আপনি ওই পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। তো বলতে চাইলাম
আল্লাহ যাকে পছন্দ করে তাকে মালিক দ্বীনের পথে চালায়। আল্লাহ যাকে পছন্দ করে তাকে রব্বুল আলামিন সিজদা করার তৌফিক দেয়, ইবাদতের তৌফিক দেয়, ইবাদতের তৌফিক দেয়। আজান তার কানে ঢোকে, নামাজ তার কপালে হয়, তকদিরে হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, অগণিত মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আজকের এই দ্বীনি মজলিসে বসবার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ।